বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জামাত ইসলাম বিসমিল্লাহ বলে মিথ্যা বলা শুরু করে, এনসিপিও তা শিখে গেছে বললেন রাশেদ খান। জামাত ইসলাম বাংলাদেশে বিসমিল্লাহ বলে মিথ্যা কথা বলতে শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদির দলও তা শিখে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ থেকে আসা বিএনপির এক নতুন নেতা। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। এর আগে তিনি নুরুল হক নূরের সঙ্গে রাজনীতি করেছেন, তখন তিনি আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতেন। এখন বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপির সঙ্গে মিশে তিনি বিশাল নেতা হয়ে গিয়েছেন। পোস্টে জামাত নেতা হামিদুর রহমান আজাদকে জঘন্য মিথ্যাচার বলে অভিহিত করেছেন। এরপর জানাবো, দলে নাম ভাঙে অপকর্ম করলে ছাড় নয় বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে যারা দলে নাম ভাঙে অপকর্ম কার্যক্রম চালিয়ে বেড়াচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দলে নাম ভাঙে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে গঙ্গাচড়ায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, বরাদ্দ 2,71,00,000 টাকা। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিআরডির প্রায় 2,71,00,000 টাকার সড়ক উন্নয়নে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে সালট, ঝামা এবং তৃতীয় শ্রেণীর ইট ব্যবহার করে তারা সড়কের কাজ করেছে বলে এমন কথা জানা গেছে। এবারে জানাবো, 6 মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও নেতিবাচক প্রবণতাই বেশি বলছে সিপিডি। সরকারের প্রথম 6 মাসে বাংলাদেশে কিছুই করতে পারেনি। তারা আইন শৃঙ্খলা কোনো উন্নতি ঘটাতে পারেনি, বিদ্যুৎ দিতে পারেনি, জ্বালানি দিতে পারেনি। দুর্নীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছে সিপিডি। আজ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এমন কথা জানিয়েছেন। তিনি বিএনপিকে সতর্ক করে বলেছেন, যদি এভাবে রাষ্ট্র চালাতে চান খুব শীঘ্রই বাংলাদেশের রাষ্ট্র মেরামত করার জন্য সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে। তাছাড়া পুরো রাষ্ট্রের কাঠামো একদম ভেঙে পড়বে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার 72। ইন্দোনেশিয়ার বন ও পিটল্যান্ডে আগুন লাগানোর অভিযোগে 72 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির মধ্য পশ্চিম অঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ধোঁয়া সীমানা পেরিয়ে প্রতিবেশী মালয়েশিয়াতেও পৌঁছে গেছে। এই ঘটনায় ইন্দোনেশিয়ায় 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তারা বনে আগুন লাগিয়েছিল বলে জানা গিয়েছে। মূলত এইসব দুর্বৃত্তরা তারা বনে আগুন লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। এখন এই বনের ভয়াবহ আগুনের ঘটনা পুরো চারপাশের এলাকায় একদম ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, বিশ্বের যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। জামাত ইসলাম বিসমিল্লাহ বলে মিথ্যা বলা শুরু করে এনসিপিও তা শিখে গেছে বললেন রাশেদ খান। বিএনপিতে বর্তমান হাইব্রিড নেতা রাশেদ খান তিনি জামাতকে নিয়ে বারবার মন্তব্য করে বসেন। এবার তিনি জামাত ইসলামের হামিদুর রহমান আজাদকে নিয়েও তিনি মিথ্যাচার করতে শুরু করেছেন। পাশাপাশি তিনি নাহিদ ইসলামকে নিয়েও মিথ্যাচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন যে নাহিদ ইসলাম সহ জামাতের যারা নেতাকর্মী রয়েছে তারা নাকি বিসমিল্লাহ বলে মিথ্যাচার শুরু করে, অথচ এই
রাশেদ খানের মতো এর আগে তারা যখন বিএনপি ক্ষমতায় ছিল না তখন তারা বলেছিল যে এই বিএনপি দ্বারা কোনো উন্নয়ন করা সম্ভব নয়, অথচ এখনই তারা বাংলাদেশের সব থেকে বড় নেতা হিসেবে নিজেদের নাম লিখিয়েছে। মূলত তারা বাংলাদেশে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতেই এই পর্যন্ত তারা চলে এসেছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় একরকম তারা এই কার্যক্রম চালাতে গিয়েছিল তৎকালীন সময়ে, তবে শেষ পর্যন্ত দেখা গেল যে গণ অধিকার পরিষদের এই নেতা নুরুল হক নূর তিনি মূলত পুরোপুরি ব্যর্থ হয়েছেন, কারণ তিনি এখন বিএনপির কাঁধে ভর করে ক্ষমতায় এসে আসলে নতুন করে যে ধরনের নোংরামির কথাবার্তা বলছেন সেটা রাজনৈতিক অঙ্গনে খুবই দুঃখজনক এক ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে। দলীয় পদে থেকে কোনো নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে যদি কোনো অনৈতিক কার্যক্রম করে তাহলে তার দায় দল নেবে না, তাই নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ নেতাকর্মীদের এই কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে যারা বিএনপি নেতাকর্মী রয়েছে, যারা বিএনপির হয়ে কার্যক্রম পরিচালনা করছে, তারা যদি অনৈতিকভাবে কোনো কার্যক্রম করে তাহলে তাকে দলে আর জায়গা দেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন যে তাই এখন থেকে এসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে সবকিছু করতে হবে। এ অবস্থা বাংলাদেশটাকে একটি সুন্দর ও ভয়াবহ যে কার্যক্রম শুরু হয়েছিল সেখান থেকে আসলে সবাইকে আরও বেশি এই ভয়াবহ বিপর্যয় থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। বর্তমানে আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটি আসলে সবাইকে আরও বেশি কার্যক্রম চালিয়ে যেতে হবে, দেশটাকে একটি ভালো অবস্থানের দিকে নিয়ে যেতে হবে বলে সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন কথা বলা হয়েছে। গঙ্গাচড়ায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, বরাদ্দ 2,71,00,000 টাকা। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি প্রায় 2,71,00,000 টাকা সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে সাল্ট, ঝামা এবং তৃতীয় শ্রেণীর ইট ভেঙে তৈরির খোয়া দিয়ে সড়কের কাজ করা হচ্ছে। কোথাও কোথাও সড়ক বড় আকারের খোয়া ব্যবহার করার অভিযোগ উঠেছে। বড় আকারের খোয়া ব্যবহার করলে হবে কি, যখন বৃষ্টি হবে তখন কিন্তু তার চারপাশে যে গ্যাপ ছিল সেই গ্যাপের জায়গায় যে মাটি ছিল সেই মাটি যখন দেবে যাবে তখন সড়কের পাকা করা অংশ নিচের দিকে দেবে যেতে পারে বলে এমন কথা জানা যাচ্ছে। আসলে নতুন করে এই ঘটনা এমনভাবে ঘটেছে সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমরা বাংলাদেশে যে ধরনের কার্যক্রম দেখছি তাতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প কিছু থাকবে না বলে এমন কথা জানা যাচ্ছে। সবাইকে আরও বেশি সতর্ক অবস্থায় থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। 6 মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও নেতিবাচক প্রবণতাই বেশি, বলল সিপিডি। বর্তমান সরকার ক্ষমতা আসার পর 6 মাসে বাংলাদেশে যতটুকু উন্নয়ন কর্মকাণ্ড হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি বলে জানিয়েছেন সিপিডি। সিপিডির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, কিন্তু আমরা এই কার্যক্রমগুলোকে একটি ভয়াবহ বিপদের মধ্য দিয়ে আসলে ঠেলে দিচ্ছি। এই মুহূর্তে আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে তারা দেশের মানুষকে এটা সেটা দেবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই দিতে পারেনি। এমনকি তারা জ্বালানি ও বিদ্যুতের যে তীব্র সংকট বাংলাদেশে তৈরি হয়েছে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি অপেক্ষা করছে। বাংলাদেশে অতীতে এতটা ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং কিন্তু আমরা কখনোই দেখিনি। বর্তমান যেটা হয়েছে আসলে সেটা বিএনপি সরকারের জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার, কারণ তারা পুরোটাই ব্যর্থ হয়েছে। তারা দেশের যে জ্বালানি ও বিদ্যুতের যে সংকট ছিল সেই সংকটকে তারা
আরও ঘনীভূত করেছে বলে এমন কথা জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে এই ঘটনাগুলো বিএনপি সরকার যেটা করছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তারা যে এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে, এখান থেকে রাষ্ট্র কাঠামোকে বের করে আনাই তাদের সবথেকে মূল উদ্দেশ্য হওয়া ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানান সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও জানিয়েছেন যে বিএনপির উপরে ভরসা করে সাধারণ মানুষ এতদিন ধরে যে কার্যক্রম চালিয়েছিল সেখান থেকে আসলে সবাইকে বের হয়ে আসতে হবে, কারণ তারা এক মরীচিকার দিকে ধাবিত হয়েছিল। বিএনপি সরকার আসার পর ক্ষমতায় তারা যে ইতিবাচক কাজ দেখাতে চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পেলাম 6 মাসে তারা দেশের কিছুই করতে পারেনি। উক্ত 6 মাসে তারা বাংলাদেশের উন্নয়ন তো থাক দূরের কথা, এমনকি তারা বাংলাদেশে এই মুহূর্তে এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এখান থেকে মূলত আমাদের এই রাষ্ট্র কাঠামোকে যদি আমরা বের করতে না পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে বলে জানান তিনি। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার কথা জানিয়েছেন সিপিডির এই সম্মানিত ফেলো। তিনি বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছেন, যেটা বিএনপি বারবার বলেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা দেশকে তেমন কিছুই দিতে পারেনি। তারা মূলত শুধুমাত্র দেশে উপহার দিয়েছে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, ছিনতাই সহ এসব ঘটনা এখন বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। এগুলো আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক পরিণতি অপেক্ষা করছে।